আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং। আজকে আমি আপনাদেরকে ঘরে চিজ তৈরি করে দেখাবো। একদম দোকানের মতন পারফেক্ট মোজারেলা চিজ আপনারা ঘরে বসেই তৈরি করে ফেলতে পারবেন। দোকানের চিজগুলোর দাম কিন্তু তুলনামূলক বেশি হয়, তাই আমি ঘরেই 1 লিটার দুধ দিয়ে আজকে চিজ তৈরি করে দেখাবো। তো প্রথমে এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, আর দুধটাকে এমন গরম করতে হবে যাতে একটা আঙুল প্রায় 10 সেকেন্ডের মতন চুবিয়ে রাখা যায়। যখন এরকম গরম হয়ে যাবে তখন চুলাটাকে বন্ধ করে দিব, আর চুলা বন্ধ করে এখানে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচের মতন হোয়াইট ভিনেগার বা সিরকা। সিরকা দেওয়ার পর একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে 10 মিনিটের জন্য। আমি এখন ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এবার 10 মিনিট পর ফিরে এসে ঢাকনা খুলে দেখাচ্ছি। চিজটা কিন্তু হয়ে গেছে। চিজটাকে আরও পারফেক্ট বানানোর জন্য আরও কিছু প্রসেস ফলো করতে হবে। আমি প্রথমে চিজটাকে এই পানিটা থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার চিজ থেকে এক্সট্রা পানিটাকে ফেলে দিচ্ছি। চিজটাকে এবার চেপে চেপে যে ভিতরে এক্সট্রা পানিটা রয়েছে সেই পানিটা কিন্তু বের করে ফেলতে হবে। চিজ থেকে পানিটা বের করে ফেলার পর যে পানিটা রয়েছে এই পানিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি এর মধ্যে 1 টেবিল চামচ লবণ অ্যাড করে পানিটাকে একটু গরম করে নিব। এখানে গরমটাও কিন্তু তেমনই হবে, একটা আঙুল যাতে ডুবিয়ে রাখা যায় 10 সেকেন্ডের মতন, সেরকম গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে চুলাটা আবারও বন্ধ করে দিব এবং চিজটাকে আবারও এই পানির মধ্যে দিয়ে দিব, এতে ভিতরে লবণটা ভালোভাবে ঢুকবে। এরপর চিজটাকে আবার তুলে নিয়ে একটু চেপে চেপে পানিটা বের করে ফেলতে হবে। একই প্রসেস 4-5 বারের মতন করতে হবে, তাহলেই কিন্তু চিজের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকবে। এবারে ঠান্ডা পানির মধ্যে চিজটাকে আমি একটু ধুয়ে নেব। পানি যত ঠান্ডা হবে ততই ভালো। চিজটাকে নিয়ে চিজটাকে চেপে চেপে পানিটাকে বের করে ফেলবো। এবার একটা প্লাস্টিক র্যাপের মধ্যে চিজটাকে ভালোভাবে পেঁচিয়ে আমি ফ্রিজে নর্মালে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার মতো। এরপর আমি চিজটা কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবার নর্মাল থেকে বের করে আমি আপনাদেরকে চিজ গ্রেট করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দরভাবে গ্রেট হয়েছে। এবার আমি একটা ব্রেডের উপরে চিজটাকে দিয়ে একটা চিজি ব্রেড তৈরি করে দেখাবো। প্রথমে আমি 2টা ব্রেড নিয়েছি, এর উপরে সুন্দরভাবে চিজ দিয়ে দিচ্ছি। একটু ঝাল ফ্লেভারের জন্য আমি চিজের উপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার প্যানের মধ্যে হালকা একটু তেল দিয়ে নিয়েছি। এখন এর উপরে ব্রেডটাকে দিয়ে ব্রেডটাকে আমি হালকা ভাজা ভাজা করে নেব। আর এরপর যে চুলার আছে একদম লোতে রেখে ভাজতে হবে। চিজটা পুরোপুরি মেল্ট হওয়া পর্যন্ত ভাজবো। এবার চিজ পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এখন এই ব্রেডগুলোকে আমি প্যান থেকে তুলে নিয়েছি। এবার আমি আপনাদেরকে চিজটা দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এই চিজটা আপনারা পিৎজা, পাস্তা অথবা আপনাদের পছন্দের যেসব খাবারে চিজ ব্যবহার করা যায় সেই সব খাবারে কিন্তু মোজারেলা চিজটা ব্যবহার করতে পারেন। এভাবে ঘরে চিজ বানিয়ে খেলে কিন্তু অনেক টাকা বেঁচে যাবে। তাই আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।